ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে আজ, চলবে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। আজ থেকে প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা শুরুর দিনের তৎপরতা কেমন দেখছেন আপনি? প্রার্থীদের নিয়ে বৈঠকের সবশেষ খবর জানাবেন আমাদের। তন্নি, প্রথমে যদি বলি, আজ থেকে এবারের ডাকসু এবং হল সংসদ নির্বাচনের কিন্তু আনুষ্ঠানিক প্রচারণার যে সময়সীমা, সেই সময়সীমা কিন্তু শুরু হয়েছে। তবে গত কয়েকদিনের কথা যদি বলি, গত কয়েকদিন কিন্তু আমরা দেখছি বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রচারণা চালাতে, কিন্তু আজ কিন্তু আমরা এখন থেকে অর্থাৎ সকাল 10টা থেকে কিন্তু প্রচারণার যে আনুষ্ঠানিক সময় রয়েছে সেই সময় শুরু হয়েছে। এবং আপনারা হয়তোবা লক্ষ্য করতে পারছেন, আমরা বর্তমানে রয়েছি জগন্নাথ হলের যে বৌদ্ধভূমিটা রয়েছে সেই বৌদ্ধভূমিতে, এবং এখানে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের যিনি ভিপি প্রার্থী উমামা ফাতেমা, তিনি তার প্যানেল নিয়ে এসেছেন এবং তারা তাদের শ্রদ্ধা বিনিময়ের মাধ্যমেই কিন্তু শুরু করছেন এবারে তাদের প্রচারণা। আমরা এছাড়াও অন্যান্য যে ভিপি প্রার্থীরা রয়েছেন, অর্থাৎ অন্য 11টি যে প্যানেল রয়েছে সেই সকল প্যানেলের আমরা কিন্তু দেখেছি ভিপি প্রার্থী, এজিএস প্রার্থী এবং জিএস প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনে একটি বৈঠক চলছে, এবং সেই বৈঠকে তাদের প্রচারণার বিধি নিষেধ সম্পর্কে কিন্তু অবহিত করা হবে এবং তারা প্রচারণা চলাকালীন কি করতে পারবে কি করতে পারবে না, অর্থাৎ সাদা কালো পোস্টার ব্যতীত অন্য কোনো রঙিন পোস্টার দেওয়া যাবে না। সকাল 10টা থেকে রাত 11টার মধ্যে প্রচারণা শেষ করতে হবে এবং প্রচারণা চালাতে পারবেন 7 সেপ্টেম্বর পর্যন্ত, এমন কিছু বিধিনিষেধ কিন্তু জানানো হচ্ছে। All time Roma. Taste it, love it. নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং আমরা লক্ষ্য করতে পারছি উমামা ফাতেমার যে প্যানেলটি রয়েছে সেই প্যানেল বর্তমানে কিন্তু তাদের শ্রদ্ধা নিবেদন শেষে ফিরে যাচ্ছেন, এবং এর মাধ্যমে কিন্তু জনসংযোগ বা ভোটারদের কাছে পৌঁছে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু শুরু করা হবে এই প্যানেলের, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি উমামা ফাতেমার সাথে, নিচে ওকে, আমরা ছোট্ট করে আসলে একটু জানতে চাই প্রচারণা নিয়ে কতটুকু আশাবাদী এবং লেভেল প্লেইং ফিল্ড আসলে একটু নিচে মনে করছেন আপনি আছে। প্রচারণা নিয়ে এখনো পর্যন্ত তো প্রচারণা ওই অর্থে আমাদের সবার শুরু হয়নি। আমরা আজকে সকালবেলা শাহবাগের যে জুলাই চত্বরটি আছে সেখানে আমাদের 2024 সালের যে জুলাই শহীদরা আছে তাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছিলাম, এবং পরবর্তীতে এখানে জগন্নাথ হলের যে বদ্ধভূমি সেখানে পুষ্পস্তবক অর্পণ করে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের যে আমাদের শহীদরা আছেন সেই 30 লক্ষ শহীদের প্রতি আমাদের যে শ্রদ্ধা সেটি জ্ঞাপন করলাম। এবং পরবর্তীতে আমরা একটু পরেই সিনেটে যেহেতু আমাদের মিটিং আছে সেই জায়গায় সেখানে মিটিং অ্যাটেন্ড করার পরবর্তীতে আমরা আমাদের প্রচারণা শুরু করব। আমরা এই ডাকসু নির্বাচন নিয়ে আশাবাদী যেহেতু জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এবং একটি নির্বাচন প্রথমবারের মতো এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে যাচ্ছে, তো সম্ভাবনা আছে যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে যাতে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এই ডাকসু নির্বাচনে হয়। তো আমরাও আমাদের শিক্ষার্থীদের জায়গা থেকে আশা করব যে ডাকসু আসলে ছাত্রদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম, তো সেই জায়গা থেকে ডাকসু যাতে রেগুলার এবং ক্যালেন্ডারের ডেটের মাধ্যমে খুবই অনাড়ম্বরভাবে আয়োজিত হতে পারে সেদিকে আসলে প্রশাসনে হাঁটতে হবে, এবং আমরাও আমাদের প্রচারণাগুলো এমনভাবে করব যাতে সাধারণ শিক্ষার্থীদের আসলে পড়াশোনা বা স্বাভাবিক কর্মকাণ্ডে কোনো ধরনের ব্যাঘাত আমাদের দ্বারা না ঘটে। অবশ্যই, ধন্যবাদ। আমরা শুনছিলাম উমা ফাতেমা কথা বলছিলেন, এবং এর মাধ্যমে কিন্তু শুরু হলো স্বতন্ত্র ঐক্য প্রার্থীদের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের নির্বাচনী প্রচারণা, এবং আজ দিনভর কিন্তু এরকম প্রচারণা চলবে এবং পরবর্তীতে হয়তো বা যুক্ত হয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ।